স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্টক মার্কেটের বিশেষ তথ্য নিয়ে আলোচনা করব। যারা নতুন ইনভেস্টর বা স্টক মার্কেট নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। চলুন শুরু করি। আমাদের আজকের টপিক হলো কেন স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। তো আমাদের প্রথম যে অপশন সেটা হলো অর্থনৈতিক বৃদ্ধি। স্টক মার্কেটে বিনিয়োগ করে আপনি দেশের অর্থনৈতিক বৃদ্ধির অংশীদার হতে পারেন। দ্বিতীয়ত, লং টার্ম রিটার্নস। দীর্ঘমেয়াদে স্টক মার্কেটে সাধারণত অন্যান্য বিনিয়োগের মাধ্যমগুলির তুলনায় উচ্চ রিটার্ন প্রদান করে। তৃতীয়ত, ডিভিডেন্ড আয়। অনেক কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে, যা একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হতে পারে। চতুর্থত, মালিকানা। শেয়ার কিনে আপনি কোম্পানির একটি অংশের মালিক হয়ে যান, যা আপনার ভোটিংয়ের অধিকার দেয়। আমাদের যে দ্বিতীয় টপিক সেটি হলো কিভাবে স্টক মার্কেট কাজ করে। প্রথমত, স্টক এক্সচেঞ্জ। শেয়ার কেনাবেচা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হয়, সবাই জানেন। ভারতে প্রধানত দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে, সেটি হলো এনএসসি এবং দ্বিতীয়টা হচ্ছে বিএসসি। দ্বিতীয়ত, ব্রোকার। ব্রোকারদের মাধ্যমে আপনি শেয়ার কেনাবেচা করতে পারেন। তারা আপনাকে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করে। তৃতীয়ত, ডিম্যাট অ্যাকাউন্ট। শেয়ারগুলি ইলেকট্রনিক ফর্মে রাখতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। চতুর্থত, বাজার অর্ডার এবং লিমিট অর্ডার। বাজার অর্ডার হলো শেয়ার কিনতে বা বিক্রি করতে তাৎক্ষণিক অর্ডার, এবং লিমিট অর্ডার হলো একটি নির্দিষ্ট দামে শেয়ার কিনতে বা বিক্রি করতে অর্ডার। নেক্সট টপিক হলো কিছু গুরুত্বপূর্ণ শব্দ। প্রথমত, বুল মার্কেট। যখন শেয়ারের দাম বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীরা আশাবাদী থাকে, সেটাকে আমরা সাধারণত বুল মার্কেট বলি। দ্বিতীয়ত, বেয়ার মার্কেট। যখন শেয়ারের দাম হ্রাস পায় এবং বিনিয়োগকারীরা নিরাশ হয়, সেটাকে আমরা সাধারণত বেয়ার মার্কেট বলি। তৃতীয়ত, ইন্ডেক্স। একটি ইন্ডেক্স হলো একটি নির্দিষ্ট শেয়ারগুলির গড় মান, যা বাজারের সামগ্রিক অবস্থা নির্দেশ করে, যেমন নিফটি 50 বা সেন্সেক্স। তৃতীয় টপিক হলো স্টক মার্কেটে বিনিয়োগের কিছু টিপস। গভীর গবেষণা। কোম্পানির প্রাথমিক বা প্রযুক্তিগত বিশ্লেষণ করুন। দ্বিতীয়ত, বৈচিত্র্য। আপনারা পোর্টফোলিওতে বিভিন্ন সেক্টরের শেয়ার অন্তর্ভুক্ত করুন। তৃতীয়ত, লং টার্ম পার্সপেক্টিভ। অল্প মেয়াদী মুনাফার পিছনে ছুটবেন না, দীর্ঘমেয়াদী বিনিয়োগের পিছনে মনোযোগ দিন। চতুর্থত, অর্থনৈতিক সংবাদ ও বিশ্লেষণ। নিয়মিত অর্থনৈতিক সংবাদ ও বিশ্লেষণ দেখুন, কারণ স্টক মার্কেটে সংবাদ দেখাটা খুবই প্রয়োজন। তার জন্য স্টক মার্কেট রিলেটেড বা অর্থনৈতিক রিলেটেড আপনারা সংবাদ দেখুন, সেগুলি বোঝার চেষ্টা করুন, এবং কোন কোম্পানি কোন সময় কি কাজ করছে, কোন কোন অর্ডার নিচ্ছে, সেগুলোই জানা তোমাদের প্রয়োজন। আশা করি এই ভিডিওটি আপনাদের স্টক মার্কেটের কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি আপনারা আরও বিস্তারিত জানা আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার প্রশ্নগুলি লিখুন। ধন্যবাদ।